আসসালামু আলাইকুম। আপনার জন্য নতুন নিয়ে আসলাম একটি ভিডিও। এটা হচ্ছে যারা রোমানিয়াতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হলো। যারা রোমানিয়াতে আসার প্ল্যান করতেছেন তারা আসলে একদিনে আসলে রোমানিয়াতে আসা যায় না। এটা আমি সাফার করছি। আর আমার মতো যারা ফ্রিতে আসতে যাচ্ছেন মানে একদম টাকা খরচ হবে না। সবকিছু কোম্পানি প্রোভাইড করবে। শুধু আপনার হয়তো টিকেটটা আপনার দিতে হবে। আমার টিকেট দিতে হইছে। তো তাদের জন্য আজকে ব্লগটা তাদের ইম্পর্টেন্ট অনেক কিছু কথা বলবো আজকে। আমি যেভাবে ভিসা পাইলাম, যেভাবে ওয়ার্ক পারমিট পেলাম, যেভাবে আমি এমপ্লয়ার ম্যানেজ করলাম, সবথেকে শুরু করবো। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি আমি আসছি দুবাই থেকে, তো দুবাই থেকে আসার অনেক কিছু আমি বেনিফিট পাইলাম, কিন্তু বাংলাদেশ থেকে আসলে আমি জানি না বাংলাদেশ থেকে কী বেনিফিট। তো আমি দুবাইতেও আসছি যে, কিন্তু বাংলাদেশ থেকে দুবাই আসছি যে, কিন্তু আমি এরকম সেম এমপ্লয়ের মাধ্যমে আমি জব সার্চিং করে আসছি। ঠিক একটা রোমানিয়াতেও আমি জব সার্চিং করে তো আসলে আমার প্ল্যানটা হচ্ছে আজকে প্রায় ৩-৪ বছর হয়ে গেল। মানে আমি আসার প্ল্যানটা করতেছি। আমার দুবাই আসলাম, দুবাই আমি ৩ বছর চাকরি করছি। দুবাই থেকে এখন ইনশাল্লাহ আমি ওখানে তো কীভাবে আসতে হয় আপনাদের জানাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যারা আসতে চাচ্ছেন তারা প্রথমে হচ্ছে একটা সিভি বানাতে হবে। এই সিভিটা হচ্ছে ইউরোপাসে একটা সিভি বানাতে হবে। তো ইউরোপাসের সিভিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওরা অ্যাকসেপ্ট ইউরোপাস সিভি ছাড়া ওরা অনেক সময় অনেকলি অ্যাকসেপ্ট করে না। অনেক সময় ওরা অ্যাকসেপ্ট করে না ইউরোপাস সিভির মধ্যে। অ্যাকসেপ্ট করার কারণটা হচ্ছে কি, আমরা যে নর্মাল সিভিটা ওরা দিচ্ছি ওই সিভিটা ওরা আসলে অ্যাকসেপ্ট করে না। তো ওদের স্টাইলে সিভিটা বানাতে হয়। তো এই সিভিটা বানানোর জন্য লিঙ্ক আছে, আমি আপনি লিঙ্কটা দিয়ে দিব। অটোমেটিকলি ওইখানে আপনি সব কিছু ফিল আপ করলে সেই ইউরোপাস স্টাইলে সব সিভি চলে আসবে। এরপরে সিভিটা দেওয়ার পরে আপনাদের তারপর দেখতে হবে আপনি কোন কান্ট্রিতে আসতে চাচ্ছেন। যে সাপোজ আপনি রোমানিয়া আসতে চাচ্ছেন, রোমানিয়াতে অনেক জব সাইট আছে। সেই জব সাইটের মাধ্যমে আপনি ডেইলি আপনার থেকে ম্যাক্সিমাম ৫-১০টা সিভি ড্রপ করতে হবে। একদম ট্রুলি হচ্ছে ডাইরেক্টলি কোম্পানিতে আপনার থেকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই ৩ বছরের মধ্যে না হলেও আমি ৫,০০০ উপর আমি সিভি ৫,০০০ প্লাস আমি সিভি অ্যাপ্লাই করছি। অনেক কোম্পানির সাথে আমি ইন্টারভিউ হলো, অনেক কোম্পানি ইন্টারভিউ দিছি, অনেক কোম্পানি আমাকে ট্রাস্ট করে নাই। তো এরকম অনেক কিছু আমার সাথে হয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমি বাংলাদেশ বলি, ওরা আমাকে বিলিভ করতে চায় না যে বাংলাদেশের মানুষ থাকে না জায়গায়। ওই জন্য অনেক কোম্পানি আমাকে এরকম রিজেক্ট করে দিছে। আমি অনেক ইন্টারভিউ দিছি। তো আপনারা যদি এরকম আসতে চাচ্ছেন তাহলে আপনারা লিগালি অ্যাপ্লাই করুন। অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমি আপনাদের শেয়ার করবো। এরকম মধ্যে ইউরোপাস জব .com ওয়েবসাইট আছে, তারপরে রোমানিয়ান আরও জব .com, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি আপনাদের নিয়ে দিব। তারপরে হচ্ছে আমি বাংলাদেশ থেকে আপনার কী কী ডকুমেন্টসগুলো লাগবে আসলে রোমানে আসার ফার্স্ট প্রসেসটা হচ্ছে যখন আপনার এমপ্লয়ার বলবে আপনি চয়েস হয়েছে ইন্টারভিউ সব কিছু ঠিক, এরপর আপনাদেরকে বাংলাদেশ থেকে আপনাদের একটা পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটটা লাগবে, মাস্ট এটা। তো পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটটা আপনার থেকে আগে থেকেই করা নেওয়া উচিত। প্রতি ৪ মাস পর আপনি একটা পুলিশ ক্লিয়ার নিয়ে রাখবেন। তখন আপনার এমপ্লয়ি বলবে আমার দিয়ে এখন পুলিশ ক্লিয়ার লাগবে, তখন নিতে পারবেন না। কারণ বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ার দিতে গেলে আপনাকে ম্যাক্সিমাম ১ মাসের সময় লাগবেই। আর পুলিশ নেওয়ার সময় অনেক কিছু ডকুমেন্টস লাগে। তো আমি এটা অনেক ফলো করছিলাম। এরপরে এমপ্লয়ি আপনাকে সব কিছু করে দিবে। এখানে আপনার যদি চয়েস দিতে হয় তাহলে আপনাকে এমপ্লয়ি সব কিছু করে দিবে। আপনি কীভাবে আসবেন না আসবেন সব কিছু এমপ্লয়ি বলে দিবে। ফিউচার পুলিশ ক্লিয়ারেন্সটা দিবেন, এরপর পাসপোর্টটা ফটোকপিটা দিবেন। এমপ্লয়ি আপনার কাজ শেষ, এমপ্লয়ি সব কিছু করে দেবে। এরপর যখন আপনার থেকে ওয়ার্ক পারমিট বের হবে তখন আপনি নিজে নিজে গিয়ে এম্বাসিতে ফেস করবেন, এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি চলে আসতে পারবেন ইজিলি। তো ফার্স্ট হচ্ছে আপনি লিগে আসতে চাইলে আপনাকে কষ্ট করতে হবে। যদি টাকা পয়সা ছাড়া ১৪-১৫ লাখ টাকা ছাড়া যদি আপনারা আসতে চাচ্ছেন তখন আপনারা অ্যাপ্লাই করুন। আমি গত ৩ বছর যাবত অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করার পরে আমি ইনশাল্লাহ একটু সাকসেস আসছি। তো ৩ বছর আগে আমি আবার দুবাইতেও অ্যাপ্লাই করছি। দুবাইতে আসছি সেম। দুবাইতেও আমার কোনো টাকা লাগে, এমপ্লয়ার আমার সব কিছু ভিসা প্রোভাইড করলো। এখানেও আমার সব কিছু ভিসা প্রোভাইড করলো এমপ্লয়ার। তো আপনাদের যারা আসতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ আসতে পারবেন, কিন্তু ফোকাসটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে হবে, ধৈর্য হারালে হবে না। ঠিক আছে? তো আজকে ভিডিওটা হচ্ছে এটুকু। আর এরপর নেক্সট আপনি ভিডিও ফেস করবো কীভাবে আমি ইন্টারভিউ ফেস করলাম, ইন্টারভিউ দিলাম, তো আমি ফেস করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।